2026 সাল পুরো বছর কেমন যেতে চলেছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য। জানুয়ারি থেকে ডিসেম্বর, স্বাস্থ্য থেকে সম্পর্ক, প্রেম থেকে দাম্পত্য জীবন, বিজনেস থেকে কর্মজীবন, চাকরি, ফাইন্যান্সিয়াল জায়গা, টোটাল সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। জানুয়ারি থেকে ডিসেম্বরের সম্পূর্ণ বছরের রাশিফল বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য কেমন যেতে চলেছে ডিটেলসে আলোচনা করি। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। নমস্কার, আমি জ্যোতিষী শ্রী শেখর চক্রবর্তী। আজ বলবো গ্রহের গ্রহগত গোচরের প্রভাব, কোন গ্রহ কোথায় থাকবে 2026 সালে, তার ফলে আপনার রাশি বৃশ্চিক রাশির সাথে কি কি প্রভাব পড়তে চলেছে পুরো বছরের গ্রহগত গোচরের অবস্থানটা আগে একটু জেনে নিই। সবার প্রথম বলবো শনি যে ঘরে ছিল 29শে মার্চ থেকে 2025 সালে পুরো বছরটাই কিন্তু শনি মীন রাশির ঘরে থাকবে। এরপরে বলবো রাহু কিন্তু কুম্ভ রাশির ঘরে ছিল, রাহু এবার মকর রাশির ঘরে যাবে নভেম্বর মাসে। এরপরে আলোচনা করব কেতুকে নিয়ে। কেতু সিংহ রাশির ঘরে ছিল, কেতু কিন্তু কর্কট রাশির ঘরে যাবে। আর একটা গ্রহ আছে যেটা 3বার বছরের মধ্যে রাশি পরিবর্তন করবে। প্রথমে থাকছে মিথুন রাশিতে, তারপর যাবে কর্কট রাশিতে, তারপর কিন্তু বৃহস্পতি সিংহ রাশিতে যাবে। আর অন্য গ্রহ রবি, মঙ্গল, বুধ, শুক্র বছরের শুরুতেই কিন্তু মকর রাশির ঘরে থাকছে। এই ছিল গ্রহের গোচরের স্থান। এর ফলে কোন গ্রহ কোথায় বসে কি কি প্রভাব দেবে আপনার আর্থিক উন্নতির পেছনে, আপনার ধার দেনার উপরে, আপনি কি লোনে জড়িয়ে পড়বেন, সব কিছু এবার আলোচনা করব। সবার প্রথম যে কথাটা নিয়ে আলোচনা করব সেটা হলো শিক্ষা। সব থেকে গুরুত্বপূর্ণ সাবজেক্ট হচ্ছে শিক্ষা। বৃশ্চিক রাশি মাথা গরম হলে মুশকিল। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা প্রচুর মেহনতি মানুষ হয়, এরা সবসময় চেষ্টা করে কি করে 10 পয়সা জমিয়ে উন্নতি করব। বাট বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের শিক্ষার জায়গায় এই 2026 সালে পুরো বছরে প্রথম থেকেই রবির অবস্থান কিন্তু মকর রাশির ঘরে থাকছে। রবি শিক্ষার জায়গায় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা। কারণ দেখুন, আপনাকে আমি একটা জিনিস বলি, 2026 সাল কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য মিডিয়াম বছর। কেন? বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল রবি, বুধ আর শুক্রের সাথে থাকছে। কোথায় থাকছে? মঙ্গল মকর রাশির ঘরে। মকর রাশির ঘরে 16ই জানুয়ারি থেকে থাকছে। বৃশ্চিক রাশির জন্য ভালো প্রভাব, কারণ মঙ্গল কিন্তু ওই ঘরে উচ্চস্থ। শনির ঘরে মঙ্গল থাকলে 20 যোগ কিছুটা দেয়, কিন্তু মঙ্গল মকর রাশির ঘরে কিন্তু উচ্চস্থ। কিন্তু এটা 16ই ফেব্রুয়ারির পরে গিয়ে কিন্তু এটা নেগেটিভ ফল দিতে শুরু করবে, মঙ্গলের প্রভাব। বাট যাই হোক, রবির বছর, সূর্যদেবের বছর। রবি গ্রহ কিন্তু আপনার জন্য বিশেষ করে 2026 সাল মঙ্গলের একটা বন্ধু গ্রহ কিন্তু রবি। যে কারণে আমি বলবো 2026 সালে শিক্ষার জায়গায় অনেক পরিবর্তন হবে, অনেক। এখানে দাঁড়িয়ে আমি বলবো সব থেকে বেশি শিক্ষার জায়গায় পরিবর্তন হবে 2026 সালে। কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য রবি হচ্ছে দশমপতি। কেউ চাকরির নিয়ে পড়াশুনো করছেন, চাকরির পরীক্ষা দিচ্ছেন, আপনার জন্য কিন্তু খুব শুভ সময় চাকরি ক্ষেত্রে আমি বলবো, কারণ রবি কিন্তু আপনার জন্য খুব ভালো প্রভাব দেবে। তবে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যারা আছেন তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ বলবো, যারা বিদেশে পড়াশুনো করতে চাইছে তাদের জন্য যেমন ভালো, যারা দেশের মধ্যে নতুন কোনো কোর্স করতে চাইছে, যেমন হসপিটালিটি কোনো কোর্স হতে পারে, নার্সিং কোনো কোর্স হতে পারে, ITI নিয়ে যদি কোর্স করতে চাইছে বৃশ্চিক রাশির জাতক জাতিকা, ইঞ্জিনিয়ারিং নিয়ে কোনো পড়াশুনো করতে চাইছে তাদের জন্য খুব ভালো। যারা MBBS নিয়ে পড়াশুনো করছিল বৃশ্চিক রাশির জাতক জাতিকারা, তাদের জন্য কিন্তু খুব ভালো সময় 2026 সাল। এরপরে 2026 সালে শিক্ষার দিক থেকে যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, প্রথম 1-2 পরীক্ষা নিয়ে একটু ডিস্টার্ব থাকবে, বাট পরের পরীক্ষাগুলো কিন্তু রেজাল্ট ভালো হবে।
কারণ মনে করুন 9টা সাবজেক্ট কি 7টা সাবজেক্ট কি 8টা সাবজেক্ট, প্রথম 1-2 সাবজেক্টে কিন্তু ডিস্টার্ব দেবে, পরের যে 4-5টা সাবজেক্ট থাকবে সেখানে কিন্তু ভালো রেজাল্ট কিন্তু দেখতে পাওয়া যাবে। 2026 সালের সবথেকে গুরুত্বপূর্ণ পড়াশুনোর মান বাড়বে। বিশেষ করে গুরুত্বপূর্ণভাবে বলছি, যারা চাকরি নিয়ে পড়াশুনো করছো খুব মন দিয়ে করো। 2026 সাল কিন্তু এই ক্ষেত্রে কিন্তু বৃশ্চিক রাশির জন্য খুব ভালো, কিন্তু ওভারঅল বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু খুব ভালো নয়। আপনাকে বুঝতে হবে, এর জন্য আমরা কিন্তু প্রেডিকশন বলবো লাস্টে। চলুন 2026 সালের বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের চাকরি নিয়ে আলোচনা করব। সবার ফার্স্ট ছিল শিক্ষা, এরপরে শিক্ষা রিলেটেড চাকরি। 2026 রবির বছর, রবি দেয় চাকরি, রবির জন্য মান সম্মান খ্যাতি প্রতিপত্তি শিক্ষা চাকরি। আপনি ভালো পড়াশুনো যদি করে থাকেন 2026 সাল আপনার জন্য চাকরির বছর, কারণ বৃহস্পতি মঙ্গল আর রবি এরা কিন্তু চাকরির জন্য খুব পজিটিভ ফল দেয়। আপনার রাশি বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির জন্য বলবো কর্মফল আপনাকে ঠিক রাখতে হবে, তাহলেই কিন্তু সরকারি চাকরির যোগ হবে। জুন মাস থেকে কিন্তু বৃহৎ যোগ হবে, জুন মাস থেকে কিন্তু আপনার চাকরিতে জয়েন করারও যোগ হবে, ইনক্লুডিং আপনার প্রথম থেকেই 2026 পড়ার সাথে সাথে কিন্তু চাকরির দিক থেকে একটা পজিটিভ খবর আপনি পাবেন। আপনি যদি 2025-এ কোনো পরীক্ষা দিয়ে থাকেন, সেই পরীক্ষা বা 24, 23, 22 বা আগের কোনো পরীক্ষা, যেটার ফল কিন্তু 2026 সালে বেরোবে, এবং সেই ফলের দ্বারা কিন্তু প্রচুর বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যারা খুব মেহনত করে পড়াশুনো করছিল, সঠিক পথে ছিল, অনেস্টির সাথে ছিল, সততার সাথে, তাদের কিন্তু 26 সালে চাকরি হবে, সরকারিতেও হবে বেসরকারিতেও হবে, ভালো চাকরির যোগ হবে। দেখুন, আমি শেখর চক্রবর্তী জ্যোতিষী, আমি বলছি চাকরি হবে, এর মধ্যে কিন্তু আপনাকে মেহনত প্রপার করতে হবে। কারণ আবারও বলছি, রবি শিক্ষা, রবি চাকরি, যার ফলে আপনি শিক্ষা পড়াশুনোটাকে খুব ডিপলি, অনেকে বলে কি হবে পড়াশুনো করে, এত মেহনত করে পড়ে, আরে করতে হবে, আগে পড়াশুনো করুন, পরে চাকরি। 6th হাউসের মালিক শুক্র, 11th হাউসের মালিক বুধ, ইনক্লুডিং আপনার কিন্তু 10th হাউসের মালিক রবি। এই জায়গায় দাঁড়িয়ে বৃশ্চিক রাশির এই গ্রহগুলো কিন্তু জানুয়ারি থেকেই কিন্তু 14, 15, 16, 17, 13 এই সময় থেকেই কিন্তু মকর রাশির ঘরে থাকছে এবং 3rd হাউসে থাকছে। ফেব্রুয়ারিতে গিয়ে কিন্তু আপনার জন্য ওই গ্রহের প্রভাবের ফলে কিন্তু আপনার সাথে ভালো রেজাল্ট আপনি খবর পাবেন চাকরি ক্ষেত্রে। বিশেষ করে সরকারিতে পুলিশ, ডিফেন্স, আর্মি, বিএসএফ, স্কুল টিচারেরও কিছু যোগ দেখতে পাচ্ছি। বেসরকারিতে যারা আইটি সেক্টর, যারা ইঞ্জিনিয়ার, এই ধরনের জন্যও কিন্তু বৃশ্চিক রাশি খুব ভালো দেখতে পাচ্ছি। লেবার ডিপার্টমেন্টে যারা চাকরি করছে তাদের জন্যও ভালো দেখতে পাচ্ছি। যারা কনস্ট্রাকশন লাইনে বাইরে আছে বা ইন্টারন্যাশনালি যারা চেষ্টা করছে বিদেশ যাত্রা করার জন্য, তাদের জন্যও কিন্তু প্রফিটেবল এবং খুব গুরুত্বপূর্ণ। এই সময় স্যালারি বাড়তে পারে তাদের জন্য। এবং সবথেকে একটা ব্যাড নিউজ দিচ্ছি, 2026 সালে কিন্তু আপনার ছোট্ট ছোট্ট ভুলকে কিন্তু ধরা হবে। আপনাকে এই সময় প্রপার অনেস্টির সাথে চলতে হবে, এই সময় বলে কথা না, আগে পিছের অনেস্টির সাথে চলতে হবে। এবং 2026 সালে খুব বুঝে বুদ্ধি করে চলতে হবে। একটু একটু সমস্যায় মাথা গরম করে চাকরি ছাড়লে হবে না, চাকরি কিন্তু হতে চাইবে না পরে। 2026 সালে কিন্তু অনেক চাকরি চলেও যাবে, যেমন সরকারি চাকরি হবে তেমন সরকারি চাকরি চলেও যাবে। জন্মছকে, জন্মকুণ্ডলিতে আপনার রবি গ্রহ কোথায় বসে আছে এইটাকে দেখতে হবে। রবি যদি দুর্বল থাকে অবশ্যই কিন্তু তার পাওয়ার দিতে হবে, এবং এর জন্য যাতে চাকরির জায়গায় কোনো ক্ষতি না আসে, ফাইন্যান্সিয়ালি যাতে আপনি উন্নত করতে পারেন, ফাইন্যান্সিয়ালি যাতে স্টাবলিশড হন, ইনক্লুডিং সাথে আরেকটা জিনিস বলবো, আপনি দিনের পর দিন কিন্তু ব্যয় বাড়ছে মানুষের, যার ফলে আপনার চাকরি ক্ষেত্রটাকে কিন্তু বাড়াতেও হবে যাতে আপনি প্রমোশন পান, যাতে আপনার চাকরি ক্ষেত্রে ভালো হয়। এই বিষয়গুলো বলবো। যারা হসপিটাল ম্যানেজমেন্ট তাদের জন্য খুবই ভালো বলছি। কোনো অফিস ওয়ার্কার যারা বেসরকারি কর্ম করছে তাদের জন্যও খুব ভালো এই 2026 সাল। যারা ঘরে বসে চাকরি করছে, ঘরে বসে কোনো ছোটোখাটো বিজনেস করছে, ঘরে বসে সেলাই করছে, ঘরে বসে কোনো না কোনো কর্ম করছে, তাদের জন্য 2026 সাল মোক্ষম বছর।
খুব ভালো হবে। যারা হস্তশিল্পের সাথে যুক্ত, যারা বাড়িতে বসে ছোট 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 কাজ করছে, যারা একটু ফুলের মালা, তাদের কোথাও পয়সা না সেভিংস হবে, কোথাও উন্নতি কিন্তু হবে 2026 সালে আমি বলছি। বাট গ্রহের আপনার হাতে বা জন্মকুণ্ডলিতে রবির অবস্থান কোথায়? রবি আমরা এই অনামিকা আঙুল থেকে রবি দেখি, অনামিকা আঙুলের সোজা এই স্থানটাকে রবির স্থান বলি হাতে। আপনার হাতে নিজের হাত নিজে দেখুন, রবির স্থানে যদি কাটাকুটি, গুণ চিহ্ন, জবাকার চিহ্ন বা কালো তিল এইগুলো যদি থাকে বা ডাউন যদি থাকে, আপনার জন্য কিন্তু রবি খুব ডিস্টার্ব, যার ফলে চাকরি কিন্তু আপনাকে চাকরির জায়গা বা কর্মের জায়গা বা আপনি বেসরকারি যে চাকরি করেন, অ্যাকচুয়ালি আপনি যে কর্ম করেন সেটাই আপনার চাকরি, বিকজ আপনাকে তো এভরিডে ডিউটি দিতে হয়। আপনার জন্য কিন্তু এই জায়গাগুলো খুব ভালো চাকরি ক্ষেত্রে। এরপর আলোচনা করব বিজনেস। 2026 সাল বৃশ্চিক রাশির জন্য ব্যবসা, প্রপার্টি, বিজনেস। মঙ্গল আপনার রাশির মালিক, মঙ্গল ভূমি। 2026-2025 যে ভূমি বিজনেসগুলো আটকে ছিল, যে ভূমি আপনি বেচতে পারছিলেন না বা আপনি ফ্ল্যাট বানিয়ে বিক্রি করতে পারছিলেন না, 2026 সালে আপনি বিনা টেনশানে থাকুন। অথবা আপনার যদি পুরনো কোনো বাড়ি থাকে বা পুরনো কোনো প্রপার্টি থাকে যেটা আপনি বিক্রি করতে চাইছিলেন, সেটাই কিন্তু এবার সেলও হয়ে যাবে, সেটার থেকে কিন্তু আপনি ভালো প্রফিট পাবেন বিজনেসের ক্ষেত্রে। এরপরে বলবো হোটেল বিজনেস, গাড়ির বিজনেস, স্কুল বিজনেস, বেসরকারি কলেজ বিজনেস যারা আছে, যারা গার্মেন্টসের সাথে যুক্ত, যারা ট্রান্সপোর্টের সাথে যুক্ত, যারা বিদেশে ঘুরতে নিয়ে যাওয়ার সাথে যুক্ত, এই ধরনের ব্যবসাদারদের জন্য খুবই ভালো সোশ্যাল মিডিয়া। আমি কি বলেছি? মান, সম্মান, খ্যাতি, প্রতিপত্তি এগুলো রবি গ্রহের জন্য, কিন্তু সোশ্যাল মিডিয়াতে অনেক মানুষের বদনাম হবে, অনেক মানুষের সোশ্যাল মিডিয়া থেকে কিন্তু আবার নাম ধাম বাড়বে। খুব ফোকাস নিজের কর্মের উপরে খুব ফোকাস দিতে হবে কিন্তু আপনাকে, এটা একটু গুরুত্বপূর্ণ বলে রাখছি। আর যারা মুদি ব্যবসায়ী, যারা ডেলি হোলসেল হয়, এদের জন্য খুবই ভালো। যারা কনস্ট্রাকশন লাইনে আছে ভালো বিজনেসে। আর একটা জিনিস, যারা যারা প্লাম্বিং, হার্ডওয়ার্সের কাচের বিজনেস, প্লাইয়ের বিজনেস, এই ধরনের বিজনেসের সাথে যারা যুক্ত, যারা ইলেকট্রিক বিজনেসের সাথে যুক্ত, এই ধরনের মানুষদেরও কিন্তু 2026 সাল খুব ভালো হবে। 2026 সালে নিজের বাড়ির বাথরুম কোন দিকে অবশ্যই দেখবেন, না হলে কিন্তু আপনার বিজনেসের প্রতি কিন্তু বিশেষ এফেক্ট পড়বে। আপনার বাড়ির বাস্তুকে কোনো পুরোহিতকে ডেকে অবশ্যই দেখাবেন, বা যে জ্যোতিষী কম বেশি বোঝে বা যে পুরোহিত বোঝে আপনার বাড়ির বাস্তুতে দেখাবেন। কারণ পূর্ব দিকে সূর্যদেব ওঠে, পূর্বে সূর্যদেব, পশ্চিম শনিদেব, দক্ষিণে যমরাজ, উত্তরে মা লক্ষ্মী, অনেকগুলো গ্রহের এমনকি মহাদেব পর্যন্ত থাকে। এর প্রত্যেকটা প্রভাব কিন্তু আপনার প্রতি পড়বে 2026 সালে। বিজনেসের ক্ষেত্রে ভালো হবে। 2025 সালে যাদের লোন দেনা অনেক বেড়ে গেছিল, তাদের জন্য কিন্তু 2026 সালে কোথাও ভগবান নারায়ণের বরদান কিন্তু আসবে, কোথাও এক ঝটকায় আপনার লোন দেনা শোধ হবে। বৃশ্চিক রাশির যদি আপনি জাতক জাতিকা হয়ে থাকেন, পৃথিবীর কেউ ঠেকায় রাখতে পারবে না আপনার দেনা কমাতে। হ্যাঁ, যদি আপনি না চান তাহলে কিন্তু হবে না। ইংরেজিতে একটা কথা আছে, টাইম ইজ মানি, সময় কিন্তু পয়সা। সময়কে গুরুত্ব দিন, ডোন্ট ওয়েস্ট ইওর টাইম। নিজের সময়কে একদম ওয়েস্ট করে দেবেন না, নিজের চেষ্টা করুন। 2026 সালে আপনার ভাগ্য পরিবর্তন হবে আপনার জন্য। 2026 সালে কিছু রাশির ডিস্টার্ব দেখতে পাচ্ছি, তার মধ্যে বৃশ্চিক রাশিও কিন্তু আছে। কিন্তু যদি আপনি আপনার জায়গায় একটুখানি ফোকাস রাখতে পারেন, আপনার উন্নতি কেউ ঠেকায় রাখতে পারবে না 2026 সালে। হ্যাঁ, 2026 সালে ছোটোখাটো অ্যাক্সিডেন্টের যোগও থাকবে। 2026 সালে কোনো কিছু নিয়ে বদনাম হওয়ারও যোগ থাকবে। 2026 সালে কিন্তু আপনার ব্যবসায় শত্রুতাও কিন্তু হবে। এই জায়গাগুলো কিন্তু ঠিক রাখুন, নিজের ব্যবসার প্রতি খেয়াল রাখুন, নিজের কর্মের প্রতি খেয়াল রাখুন এবং ঠাকুরকে ডাকুন, খুব ভালো হবে। বিষ্ণু সহস্র নাম পাঠ করুন, বিষ্ণু সহস্র নাম শুনুন, দেখবেন খুব ভালো হবে। এরপর আলোচনা করব স্বাস্থ্য নিয়ে। স্বাস্থ্যের জায়গায় 2026 সালে সব থেকে বড় সমস্যা যেটা হবে, সেটা কোমর নিয়ে সমস্যা হবে। মাজা, কোমর, ঘাড়ের শিরা, নার্ভ, চোখ, কান, দাঁত, এই জিনিসগুলো নিয়ে সমস্যা হবে। সুগার, প্রেশার আর
ঠান্ডা লাগানো যাবে না, অ্যালার্জি নিয়ে কিন্তু প্রবলেমে ভুগতে হবে 2026 সাল। কিন্তু বড় ধরনের যাদের রোগ আছে, যারা অনেক দিন ধরে বিছনায় শুয়ে আছে বা কোনো কিছু নিয়ে অনেক দিন ধরে ভুগছিল, সেই রোগ বা সেই মানুষগুলোর কিন্তু কোথাও রিকভারি হবে এই 2026 সালে, তাদের জন্য কিন্তু ভালো হবে। এরপর বৃশ্চিক রাশির দাম্পত্য জীবন। বৃশ্চিক রাশির দাম্পত্য জীবন শুরু ভালো, শেষে হয় গণ্ডগোল। বৃশ্চিক রাশির সম্পর্ক শুরু ভালো, শেষে হয় ডিস্টার্ব। কিছু গ্রহগত গোচরের প্রভাব, এদের মাথা গরম হয়ে গেলে মুশকিল, তখন দু এক সময় এমন কিছু কথা বলে ফেলে যে কারণে কিন্তু সেই জায়গা থেকে নিজেকেই বেরোতে কিন্তু সময় লাগে, সেই জায়গার পরবর্তী মানুষটা কিন্তু কষ্ট পায় এবং বিভিন্ন রকমভাবে কিন্তু তার জন্য খারাপ প্রভাব পড়ে তাদের জীবনের পরে, বিশেষ করে দাম্পত্য জীবনের পরে। তবে 2026 সালের জুন মাস বিয়ের যোগ প্রচুর বৃশ্চিক রাশির। জুন মাস থেকে ডিসেম্বরের মধ্যে কিন্তু প্রবল বিয়ের যোগ কিন্তু দেখতে পাচ্ছি 2026 সালে। এবং 2026 সালে যাদের বিবাহিত ডিস্টার্ব চলছিল, প্রচুর প্রতিদিনের অশান্তি, গণ্ডগোল, কোনো না কোনো ঝামেলা, সেই জায়গার থেকেও কিন্তু কিছু সময়ের জন্য কিন্তু সুযোগ দেবে। বৃহস্পতির প্রভাবের ফলে ভালো হবে। আপনাকে ওই সময় কথাবার্তা বলে এবং একটু যদি নত হতে হয়, হয়ে জায়গাটাকে ঠিক করে নিন। আপনার সম্পর্কের যে মানুষটা আছে, যে মানুষটাকে নিয়ে আপনি সন্দেহ করছেন, ওই মানুষটা কিন্তু অরিজিনালি কিন্তু আপনার সাথে কিন্তু খারাপ করছে না, এটা আপনার সময় করাচ্ছে। কারণ বৃশ্চিক রাশির মঙ্গল রাশির অধিপতি, মাঙ্গলিকের প্রভাবে কোথাও দাম্পত্য জীবনে কিছু কিছু ডিস্টার্ব হচ্ছে। আপনার কি জন্মকুণ্ডলিতে মাঙ্গলিক দোষ আছে বা মাঙ্গলিকের যোগ আছে, যে কারণে আপনার জন্য সম্পর্কের মধ্যে কোথাও উত্থান পতন হচ্ছে? কারণ সম্পর্কে হঠাৎ উত্থান পতন দেখা যায়, যে কারণে কিন্তু সেই সমস্যাগুলো 2026 সালে কোথাও একদম জলের মতো পরিষ্কার হতে শুরু হবে। কোথাও আপনার সম্পর্ক একটু উন্নত হবে, কোথাও আপনার সম্পর্কের ক্ষেত্রে কিন্তু কিছু ভালো প্রভাব পড়বে। কিছু মানুষের জন্য কিন্তু আপনাকে কষ্টও পেতে হবে। কিছু মানুষ, কিছু সংসারের অন্য অন্য ব্যক্তিদের জন্য কিন্তু আপনাকে কষ্ট পেতে হবে। কিছু মানুষ আপনার সাথে গুপ্ত শত্রুতা করবে, কিছু মানুষের জন্য কিন্তু আপনাকে মানসিকভাবে ভেঙে পড়তে হবে। কিন্তু কোনো কথায় কান দেবেন না, নিজের উপরে বিশ্বাস রাখুন, নিজের কথাটাকে নিজের মনের মতো করুন, মনের মতো চলুন, দেখবেন আপনার সাথে আপনার জায়গা ভালো হবে হবে হবে। আমি বলে রাখছি, আপনার সম্পর্ক ঠিক হবে, কখনো কোনো কিছু নিয়ে কিন্তু সমস্যা থাকবে না। 2026 সালে এই ধরনের সমস্যাগুলোর সমাধান কিন্তু আপনি পাবেন। দুজনের মধ্যে বন্ডিং ভালো হবে, কোথাও একটু ঘুরতে যাবেন, একটু টাইম স্পেন্ড করবেন, দেখবেন ভালো থাকবেন দাম্পত্য জীবনে। আমার সবসময় একটা জিনিস, আমার প্রেম সম্পর্ক আর দাম্পত্য জীবন, এই বিষয়টা নিয়ে খুব বেশি রিচার্জ আমি করি। কেন করি? কোথাও আমার মনে হয় আপনার মনে না শান্তি থাকলে না খেয়ে ভালো লাগবে, না ঘুমিয়ে ভালো লাগবে, না আপনি যত বড় চাকরি করেন না কেন আপনার সেই চাকরি ভালো লাগবে। হ্যাঁ, যত সময় বিজি থাকেন ওই সময়টুকু একটু ঠিক আছে, যখন আপনি ফাঁকা হবেন আপনার একটা মানসিক শান্তি চাই। ডিপ্রেশন এমন একটা জিনিস, না দেয় ভুলে থাকতে, না দেয় ভালো থাকতে। এই জন্য বলবো দাম্পত্য জীবনে কিন্তু আপনাকে কোথাও নিজের জায়গায় কিন্তু একটু গুরুত্ব দিতে হবে, যাতে সম্পর্কটা ভেঙে না যায়। মানুষ বদলে কিছু হয় না, মানুষকে বদলিয়ে হয়। একটা কথায় বলে, অভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায়। খারাপটা কার সাথে হচ্ছে? আমার সাথে। তাহলে একটুখানি সময় দিন, ওই মানুষটাকে শুধরে নেওয়ার চেষ্টা করুন, ওই মানুষটাকে নিজের থেকে একটা মেসেজ করুন, নিজের থেকে একটু কথা বলুন, দেখবেন আপনার সম্পর্ক পারফেক্ট। যদি কোনো ব্যক্তি আপনাকে ইগনোর করে, কথা বলতে না চায়, কোনো রকমভাবে আপনি হাজার চেষ্টা করার পরেও আপনার সাথে ডিস্টার্ব আছে, সেই মানুষগুলোও কিন্তু 2026 সালে তাদের ভুল বুঝে কিন্তু আবার ফিরবে। আমি কিন্তু 2026 সালে তেমনই কিন্তু যোগ দেখতে পাচ্ছি। এরপরে আলোচনা করব সন্তান। সব থেকে গুরুত্বপূর্ণ একটা পার্ট কিন্তু সন্তান। আমার কাছে কোথাও মনে হয় যে মানুষগুলোর জন্য সন্তান নেই বা সন্তান হচ্ছে না বা সন্তানের কোনো প্রবলেম আছে, একটা কাজ কিন্তু আপনাকে করতে হবে। 2026 সালে
প্রথম দিকেই আপনি কিন্তু বাড়িতে গোপাল যন্ত্র স্থাপন করুন, যে কোনো জায়গা থেকে কিনে নিয়ে আসুন, খুব ভালো কিন্তু আপনার সাথে হবে। আর সন্তানের ক্ষেত্রে একটা বিশেষ প্রতিকার আছে, যদি আপনারা সেই প্রতিকার করতে পারেন 100% কিন্তু সন্তান হওয়ার যোগ থাকবে। 2026 সালে যাদের সন্তান হচ্ছে না, আম গাছের পূর্ব দিকের শিকড় এক কর একটু বেশি নিয়ে কেটে নিজে বাঁ হাতে সুতো দিয়ে বেঁধে রাখবে, সাদা সুতো দিয়ে, দেখবেন আপনার সন্তানের যোগ হবে। এবং যারা ছাত্রছাত্রী আছেন, পড়াশুনো ভালো হচ্ছে না, আমি তাদের জন্য বলবো প্রতিদিন মহাদেবকে গঙ্গা জল দিয়ে স্নান করাবেন। যারা ছাত্রছাত্রী স্টুডেন্ট আছে, প্রচুর দুষ্টামি এবং প্রচুর অসুবিধা এবং প্রচুর পরিমাণে বদমাইশি করছে, মা বাবার কথা শুনছে না, ডিস্ট্র্যাক্ট হয়ে যাচ্ছে, পড়াশুনোর প্রতি মন বসছে না, ভালো রেজাল্ট করতে পারছে না, এই বাচ্চাদের জন্য একটা বড় প্রতিকার কিন্তু আমি দিচ্ছি। সেটা হচ্ছে বাজার থেকে ভোজপত্র কিনে নিয়ে এসে ওং ঐং সরস্বত্যই নমঃ মিনিমাম 21 বার লাল পেন দিয়ে লিখে কোনো একটা রূপোর তাবিজের মধ্যে পুরে বাচ্চার গলায় অথবা হাতে বেঁধে রাখুন, দেখবেন আপনার বাচ্চা ভালো হবে, ভালো হবে, ভালো হবে। এই ছিল বৃশ্চিক রাশির 2026 সালের বার্ষিক রাশিফল। নমস্কার, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমাদের অ্যাস্ট্রো উইথ শেখর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার, জয় মা কালী, জয় বাবা লোকনাথ।